এই যে ফাইনালি পৌঁছে গেছি দীঘাতে। আর মানে কত বছর পরে যে বাসে চেপেছি তার কোনো ঠিক নেই। আর এই যে জগন্নাথ মন্দিরটা দেখছি। ফাইনালি পৌঁছে গেছি জাহাজ বাড়ির কাছে। অনেকটা পথ এসেছি, তাই জন্য সেই ভোরবেলা বেরিয়েছি, তাই সবাই টায়ার্ড হয়ে গেছি। তাই ভাবলাম যে এত ক্লান্তি ভাব, চলো একটু চা খাওয়া যাক। তাই চা খেতে দাঁড়িয়ে গেছে। চায়ের টেস্টটা এত সুন্দর ছিল যে মুখে একদম লেগে আছে এখনও। খুব সুন্দর হয়েছিল চাটা। তো মাথাটা একদম ফ্রেশ হলো চা খেয়ে। তো এবার রুমে যাব, নিজেরা একটু ফ্রেশ হবো, তারপর তো এবার বেরাবো না, খেতে বেরোতে হবে। তখন তো 12:30 বাজে যখন আমরা পৌঁছালাম। তো এই যে রেডি সেডি হয়ে গেছি, স্নান টান করে এবার খাওয়ার দিকে যাওয়া যাক। হচ্ছে ওই দিকে যাস না, ঠিক আছে? না না দিয়ে হচ্ছে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। হেডফোনটা লে, ঠিক আছে, খানে যাইনি। তো এই যে চলে এসেছি আমরা খেতে। এখানে কি কি খাবে সেটাই অর্ডার দিচ্ছিল। তো বললাম যে কালকে রাতে তো এই যেন ঝগড়া করছে, দেখছেন তো অবস্থা, মানে কি আর বলবো, সবাই থাকলে যা আনন্দ মজা হয় সেটাই হচ্ছে আর কি। তো এখানে দেখছি যে কি অর্ডার দেওয়া যায়। তো ফাইনালি ওরা অর্ডার দিয়েছে। তারপরে এবার আরও ভাবছে কি দেওয়া যাবে। তাই আমি একটু বসে বসে বোরিং হচ্ছিলাম, তাই ভিডিওটা করে নিলাম। তারপরে যে ভেজ থালি অর্ডার দিয়েছিল। তো খুব একটা রিচ খাবার খাবো না, যেহেতু কালকে রাতে ঘুম হয়নি, আজকে সকালে সেরকম কিছু খাওয়া হয়নি। তাই জন্য এই যে নর্মাল একটা ভেজ থালি নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে একটু আমরা নিউ দীঘার দিকে গেলাম। এই যে ওরে মানে ম্যাডামদের একটু আমি ভিডিও করে দিচ্ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে গিয়ে তো আমাদের নিজেদের রিলস ভিডিও সেটা তো আছেই। তাই বান্ধবীকে বলছিলাম এত সুন্দর ভিডিও করে দিয়েছি, টাকা লাগবে কিন্তু। যে আমরা লাঞ্চ করে এখন কটা বাজে দেখছি টাইমটা, 2:56 বাজে। আমরা লাঞ্চ করে এসেছি এই যে নিউ দীঘাতে। কত ভিড় হয়েছে, আর মেঘলা ওয়েদারটা বেশ ভালো লাগছে, দেখাচ্ছি দাঁড়ান। হ্যাঁ, এখন পিকনিকের ইয়ে, তাই জন্য এত ভিড়। দেখলি ভাবলাম একটু ঘোরাতে যাবো, তারপর ভাবলাম যে না, বয়স পেরিয়ে গেছে। এই যে যাই, এখন বাজে কটা দেখি, 7:10। একটু চা খেয়ে আসি। সেই যে 3টার দিকে ভাত খেয়েছি। আর তো মানে ভাত খেয়ে ঘুরে আসা হয়েছে, আর তো সেরকম কোথাও যাওয়া হয়নি। ওরা বেরিয়ে গেছে, বলছে তুই আয়, ভালো লাগছিল না শরীরটা, তাই জন্য আমি বললাম যে তোরা নিচে নাম, আমি যাচ্ছি। তো ওরা নিচে গেছে, এবার আমি যাই রেডি হয়ে। আজকে আর কোথাও যাবো না, আজকে রেস্ট নিতে হবে, কালকে ঘুরতে হবে। যাই নিচ থেকে একটু ঘুরে আসি, টাটা। এই যে রাতের বেলা ভিউটা এটা, চারদিকে লোকজন ছিল, মানে এত ভালো লাগছিল। আর খুব একটা ঠান্ডা ছিল না, তো তাই জন্য বেশি ভালো লাগছিল। এই যে আমরা এখন এখানে বসে বসে রাত্রেবেলা সমুদ্রের ঢেউ দেখছি আর গল্প করছি। আজকাল যাওয়ার কিছু নেই, একটু শুয়েছিলাম ব্যাস, তারপরে উঠে সন্ধ্যাবেলা চলে এসেছি এই যে সমুদ্রের পাড়ে। সুনন্দা, মাছ ধরতে যাবি নাকি? কাঁকড়া মাছ কিছু কি নিয়ে যাবি ঘরে? ঘরে কি নিয়ে যাবি? কাঁকড়া নাকি শুকা মাছ? এখন সমুদ্রের ঢেউ দেখছি আর মাছ ধরবো বলে বসে আছি। তোকে ভিডিওতে দেখাচ্ছে, ভিডিও কার জন্য কি মাছ নিয়ে যেতে হবে শুধু কমেন্টে বলুন, তাহলে সেই মাছ পৌঁছে যাবে তার বাড়ি। পচা ধোসা যাই হোক, শুধু কি ঘুরলে আর খেলে হয়ে যাবে, কিছু তো কেনাকাটাও করতে হবে নাকি। তাই জন্য এই যে ঢুকে পড়েছে দোকানে। তো কোনো কিছু না কিনলে হয়, কি নেবে না নেবে সেটাই দেখছিল যে কি নেওয়া যায় বাড়ির জন্য, তাই দেখছে আর কি। তারপরে আমরা চলে এলাম এখানে কাবাব খেতে। এখানে কত কিছু আছে, কি সুন্দর লাগছে দেখুন। কে কে কাবাব খেতে ভালোবাসেন, আমার তো ভীষণ ভালো লাগে। এই যেখানে লেগ পিস আছে, পুড়িয়ে দিচ্ছিল। তারপরে বিভিন্ন রকমের মাছ। আর কাঁকড়া 50 টাকা পিস।
এটা মশলা, এটা বাটার, এটা হারিয়ালি, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, সেটা রেশমি মানে দই, কাজু, ওটা এটা রেশমি, এটা ধনা পাতা, আর এটা এটা বাটার, আর এটা মশলা নাকি? এটা মশলা। 50 যা নেবেন 50। আর ইলিশগুলো 200। এই যে এই সব তো একবারেই চলবে না, তারপর আমরা কাবাব নিয়ে চলে এসেছি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আজকের মতো টাটা।